এখন সময় পরিবর্তন হয়েছে, এখন সিদ্ধান্ত নেওয়া দরকার। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মুসলমান। ইতিপূর্বে বাংলার জমিনে 1971 সালের পর থেকে এখন পর্যন্ত নানা রকমের তন্ত্রমন্ত্র দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাবার আইন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। একটিবার 1400 বছর পূর্বে নাজিল হওয়া আল্লাহর কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে গেলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যদি ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাতে হবে। প্রয়োজন পড়ে আবু সাইদ মুগ্ধের মতো শরীরের আরেকবার তার রক্তগুলো বাংলার জমিনে ঢেলে দিতে হবে। জীবনের সর্বস্ব ত্যাগ করেও বাংলার জমিনে কোরআনী শাসন দেখতে চাই। আমি সামিউল তো রাজি আছি, তোমরা কারা কারা রাজি আছো? দুহাত উত্তোলন করে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নিতে আমার নিতে ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে শরীরের সবটুকুন শক্তি, দিলের সবটুকুন ভক্তি কণ্ঠের আগায় উদিত করে মুখের সমস্ত জড়তাকে ছেড়ে ফেলে পুরুষের মতো করে আমার সঙ্গে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. عما الشارع حديث قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حراما فادخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته
كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি সরল পথে, জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই, জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই জোরে বলেন, চাই কি চাই না? বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, আল কোরআন হাদিসের পথে সফলে জীবন দিনে রাতে, নাজাতের পথ মসৃণ হবে চিন্তা রবে না। কথা বলেন। আল কোরআন হাদিসের পথে সফলে জীবন দিনে রাতে, নাজাতের পথ মসৃণ হবে চিন্তা রবে না। ধরলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রথ, ধরলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রথ, রব্বে কারিম ইনাম দেবেন হাতে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি সরল পথে, জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই, জান্নাতে যেতে চাই সাথে তোমাদের নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। দিন কায়েমের পথে আমাদের সকলকে ইস্তেকামাত থাকবার তৌফিক, সেই যোগ্যতা আল্লাহ দান করুক। সকলে জবান খুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। শুকরিয়া আদায় করছি রব্বে কারিমের দরবারে, যে মনিব এরকম সুন্দর একটি মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে লক্ষ্য করি দরুদ এবং সালাম। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, যার আনিত আদর্শ আমাদের এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে স্মরণের সমাজে কনভার্ট করতে পারে। যে রাসূলের পথ, যে রাসূলের মত, যে রাসূলের পদ্ধতি ছাড়া আমাদের এই ঘুরে ধরা সমাজকে শান্তিতে কনভার্ট করা যাবে না। বলেন যাবে কি ভাই? সে রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ এবং সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু। কোনো ভূমিকা ছাড়া আমাকে সাবজেক্ট দেয়া হয়েছে
মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, এজন্য সূরাতুল জুমারের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন, তাহলে আয়াতে কারিমা সামনে রেখে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে অল্প সংখ্যক আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে মুহাব্বতে জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনায় যাবার আগে একটি বিষয় আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, এটি আমার মনে করেন ভূমিকা, যদি তাহলে ভূমিকা, আর যদি মনে করেন যে আপনাদেরও ভালাই আমারও ভালাই সেটাই। কারণ আজকের মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? এটিও একটি ইবাদত, এটি একটি কি ইবাদত। তবে ইবাদতটা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ইবাদতের ভিতরে ইখলাসিয়াত আসবে না। কি আসবে না বলেন? এই মাহফিলে বসা যদি আপনাদের বক্তার সুরস্বর শোনার উদ্দেশ্য হয়, তাহলে মাহফিল শোনাতে কোনো লাভ, বলেন কোনো লাভ নাই। আর যদি এরকম নিয়ত হয় যে বক্তা যেই কথা বলুক কোরআন হাদিস থেকে শুনবে, আমার জীবনের কোনো দিক যদি কমতি থাকে তাহলে আমলের নিয়তে শুনবো এবং পরবর্তী জীবনে আমল করব, এই যদি হয় নিয়ত, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনাদের প্রত্যেকটা বসার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আরো জোরে বলে। এই জন্য রাসূল বলে, লা ইয়াকবালুল্লাহু মিনাল ইবাদা ইল্লা মা কানা লাহু খালিসান। কোন ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত ইবাদতের ভিতরে ইখলাসিয়াত থাকে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না। আপনারা বলতে পারেন, হুজুর আমরা এখানে অনেকক্ষণ হয়ে বসেছি, হয়তোবা অনেকের নিয়তের ভিতরে গড়বড় থাকতে পারে, তাহলে আমরা কিভাবে নিয়তকে চেঞ্জ করব? সব কোরআন থেকে। আমি আগাম একটা বার্তা দিচ্ছি, সেটি হলো যতক্ষণ আলোচনা করব প্রত্যেকটা কথার দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া চাই। কি বলেন? কেচ্চা কাহিনী শুনে কোনো লাভ নেই, কেচ্চা কাহিনী শুনে কোনো লাভ নেই। জোরে বলেন, কেচ্চা কাহিনী শুনে কোনো লাভ নাই, কানের সুসুরি মিটবে। আর কোরআন আয়াত থেকে যদি আমরা তাফসীর করি, প্রত্যেকটা অক্ষরে 10টা করে দেখি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, পদ্মার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বলেন, বান্দারে যখন তোমরা পৃথিবীতে ইবাদত করবে, তোমাদের ইবাদতটা কেমন হওয়া চাই? সূরা বাইয়িনাতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আপনাদের কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই, একটা দাবি, কোরআনের আয়াত তিলাওয়াত হবে যখন শেষ, তাকবীর আপনাদের মুখ দিয়ে আল্লাহু আকবার তাকবীর শুনতে চাই। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক ভাইরা, নড়াচড়া করিও না, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ ইবাদত করাটা কেমনে করতে বলেছেন শোনো। আল্লাহ বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদের আর কোনো আদেশ করি নাই, আর কোনো হুকুম দেই নাই। ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র হুকুম দিয়েছি ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তবে ইবাদতটা কেমন? ইবাদতটা মানুষ দেখানোর জন্য হলে হবে না, রিয়া থাকলে হবে না। ইবাদতটা হতে হবে মুখলিসিনা লাহুদ্দীন, একদম নির্ভেজাল, নিরিটলি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদতটা হয়, আমি আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে। ওই ইবাদতের কারণে আমার দরবারে তোমরা নাজাত পাইতে পারো। তাহলে বলতে পারেন, হুজুর নিয়তির গড়বড় তো হয়ে গেছে, তাহলে কিভাবে নিয়তকে কনভার্ট করব? রাসূল বলেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে, মাঝে এবং শেষে তোমাদের নিয়তকে যাচাই করো।
কিভাবে যাচাই করো? নামাজের ভিতরে আমরা সকলেই ওই আয়াতটা পড়ি, সকলের পরিচিত আয়াত। যদি পারেন আমার সঙ্গে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার নিয়তকে এভাবে করে কনভার্ট করো, বলো আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা পাপের দ্বার থেকে আমার মুখকে তোমার দিকে মতবাজ্য করলাম, ওই আল্লাহর দিকে মতবাজ্য করলাম যে আল্লাহ আসমান আর জমিনের মালিক। আমার ভাইয়েরা যদি বুঝে থাকেন তাহলে জবান খুলে বলেন তো আসমানের মালিক কে? আরো জোরে বলেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। সূরা রহমানে পড়েছি পূর্বের দুই কোণ, পশ্চিমের দুই কোণ। বলেন তো মালিক কে? রব্বুল শিমাল ও রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক। আরেকবার বলেন কে? উত্তর দক্ষিণের মালিক আল্লাহ, পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। আপনি বসে আছেন, আমি বসে আছি, বলেন তো আপনার আমার মালিক কে? আল্লাহ নাকি অন্য কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। আমরা তখন প্রশ্ন করলাম, আল্লাহ কেন তোমার ইবাদত করব? আল্লাহ তখন বলে, বান্দারে শোনো কেন আমার ইবাদত করবে। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কাদা মাটির নির্যাস দিয়া যে করিল তোর গঠন, কাদা মাটির নির্যাস দিয়া হাত পা চোখ মুখ জবান দিয়া গড়েছে তোরে সুন্দর কইরাম, হাত পা চোখ মুখ জবান দিয়া গড়েছে তোরে সুন্দর কইরা। ওরে দেখলি না সেই রবকে নিয়া, ওরে ভাবলি না সেই রবকে নিয়া, কোন জায়গা সে মহাজন, কাদা মাটির নির্যাস দিয়া। সম্মানিত মধ্যচন্দ্রের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা বললাম আল্লাহ কেন তোমার ইবাদত করব? আল্লাহ বলে, বান্দারে কেন আমার ইবাদত করবা জানো? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, সম্মানিত ভাইয়েরা জবান খুলে আরেকবার বলেন তো আমাদের মালিক কে? এবার আসেন, এতক্ষণ যাবত যে আলোচনা হলো, আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ, উত্তর দক্ষিণের মালিক, পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ। তাহলে বলেন, ওই আল্লাহর বিধান চলবে না মানুষের বিধান চলবে? জমিনে বিধান চলবে, ধরে বলেন কার? আপনারা আল্লাহর বিধান মানবেন তো ইনশাআল্লাহ? এখন সময় পরিবর্তন হয়েছে, এখন সিদ্ধান্ত নেওয়া দরকার। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মুসলমান।
ইতিপূর্বে বাংলার জমিনে 1971 সালের পর থেকে এখন পর্যন্ত নানা রকমের তন্ত্রমন্ত্র দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাবার আইন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। একটিবার 1400 বছর পূর্বে নাজিল হওয়া আল্লাহর কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে গেলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যদি ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাতে হবে। প্রয়োজন পড়ে আবু সাইদ বুগদারের মতো শরীরের আরেকবার তাজা রক্তগুলো বাংলার জমিনে ঢেলে দিতে হবে। জীবনের সর্বস্ব ত্যাগ করেও বাংলার জমিনে কোরআনী শাসন দেখতে চাই। আমি সামিউল তো রাজি আছি, তোমরা কারা কারা রাজি আছো? দুহাত উত্তোলন করে তাকবীর দিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, ইসলামের শত্রুরা